এবার আমি এমনি দেখাই। এবার হচ্ছে গিয়া আমরা যদি এক সাইডে আশ্রাই তাহলে এই যে প্রথম যে চুলটা দিচ্ছি না এটা সর্বোচ্চ বড়, এই রাস্তাতে ছোট থাকতে হবে পুরা মাথার চুল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আজকে এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। এই যে আমাদের সামাদ ভাই আসছে। আপনারা কোথেকে আসছেন ভাই? সিলেট থেকে। তা আমরা এখনো এখানে কজন আছি? আমি শুধু 6 জন, আর কয়েকজন গাইবে না, অনেক দূরে আছে। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা আজকে সামাদ ভাইয়ের প্রথম দিন, আপনার ওনার পঞ্চম, ধরেন আপনার 2 দিন কম, তাহলে আপনি 3 দিন মনে হয়, আপনার মাঝখান দিয়ে একদিন করে দিয়েছেন। যাই হোক, রাজু তোমার কদিন? 15-16 দিন, 14-15 দিন, 14-15 দিন। তো রাজুরে আমাদের অন্য দোকানে পাঠিয়েছিলাম গতকাল। তোমার কাছে ভালো লাগছে? আজকে তুমি কাজকর্ম শেষ হয়ে গেলে ওইখানে যাবে, গাড়ি এখানে বয়ে বয়ে থাকতে ওদের মতো। আর ওইখানে ডাইরেক্ট ক্লায়েন্টের কাজ করতে পারো, ডাইরেক্ট কাস্টমারের কাজ করতে পারো। এই কারণে অভিজ্ঞতাটা ভালো আসে না, তাড়াহুড়ো করবে না। শুধু একটা জিনিস, তোমরা যা বুদ্ধি দেওয়ার, এই যে 3 জনের বুদ্ধি হয়ে গেছে, এখন তাড়াহুড়ো না করলেই, সুন্দর মতো কাজ করলে হইব। বন্ধুরা, সবচাইতে বড় সমস্যা, আমরা যখন নতুন নতুন কাজ শিখি তাড়াহুড়া করে, মানে ওই যে মোটরসাইকেল চালা শিখে আস্তে আস্তে প্রথমে চালায়, পরে যখন কয়েকদিন যায় ভুম 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 করতে চায়, তখন ধাম দুম 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 এদিকে যায় উল্টা পাল্টায় কি করে, অ্যাক্সিডেন্ট করে। তো এখন তোমাদের অ্যাক্সিডেন্ট করার সময়, সেজন্য খুব সাবধানে থাকতে হবে। বুঝছেন নাকি বুঝেন নাই? আপনার না ওদের, আপনি তো এমনিতে স্লো, আপনার কি বলবো, আপনি ঠিক আছেন, একটু সাইড আপনি ঠিক আছেন। স্লো থাকলে স্পিড বাড়বো, কিন্তু আগে স্পিড বাড়লে তো নষ্টই করে নিলেন, তাহলে ঠিক করলেন কি? পাল্টাতে পারছেন? এই যে এখানে একটা জিনিস কি, এটা নিচের দিকে না, এটা হালকা উপর দিকে টানতে হবে, আস্তে করে, এত ঠাস করে টান মারা যাবে না, ব্লেড যদি থাকে না পড়ে যাবো নিচে। বুঝছে? এবার আজকে আপনার কার কি দরকার, তোমার কি দরকার? তোমার কি মাথার উপরে চুল কাটার দরকার? উপরে চুল কাটা শেখার দরকার। মেশিন দিয়ে মোটামুটি সাইড থেকে আবার শাড়ির এই কুচুলগুলো কিছু দিয়ে কাটতে পারো। আপনিও শাড়ির নিচের চুলগুলো কাটতে পারেন মোটামুটি আর কি। জানেন তো, নিয়ম তো জানেন, নিয়ম তো জানেন আপনি। আপনিও শাড়ির মেশিন দিয়ে কাটার পরে শাড়ির চুলগুলো কিভাবে কাটবেন। আপনারা কিন্তু এখনো মিডিয়াম ফেটে আছেন, কিন্তু অন্যান্য কাটিং কিন্তু এখন আপনারা বুঝেন না, এগুলো বুঝাবো। আগে মিডিয়াম ফেটটা শেষ করলে বন্ধুরা, আমি মিডিয়াম ফেট কোনো আগে দেই। মিডিয়াম ফেট যদি আমি দেই তাহলে ওইখানে না সব জিনিসই ব্যবহার হয়, মেশিন, কেচি, খুর, হেয়ার ড্রায়ার হতে শুরু করে সবকিছু ব্যবহার কারণে আপনারা পুরো একটা অভিজ্ঞতা পান, সব যন্ত্রপাতির সাথে পরিচয় হওয়ার। আমি যদি মাদারির সাথে কাটতে দিতাম, শুধু কেচি দিয়ে কাটতে দিতাম, শুধু কেচি দিয়ে ব্যবহার হইতো, অথচ চিরুনি। কিন্তু এখানে কি হয়, সবকিছু ব্যবহার হয়, সবকিছু, কোনো কিছু বাদ থাকে? এই যে রাউন্ড চাষা পরে, শেপের মতো সাইড দিয়ে চাষা পরে, গাড় চাষা পরে, গাড় চাষার যে নিয়ম, তাহলে আমরা শেপের দিক থেকে অনেক আগায় যাই, ঠিক না? শেপের দিক থেকে তোমরা নাহলে গলা দিয়ে কেমন চাষতেছো হুট করে, হুট করে চাষটা সাহায্য করতেছেন কিভাবে, যদি চাষের নিয়মই না বুঝতেন। তো বন্ধুরা, আজকে ওরা আমি বুঝাবো উপরে চুল কিভাবে কাটে, আপনারা বুঝাবো মেশিন দিয়ে উপরের লাইন কিভাবে কাটে, আর আপনারা বুঝাবো কেচি দিয়ে উপরে চুল কিভাবে কাটে, বিভিন্ন স্টাইলে বিভিন্ন কাটে। আজকে শুধু আমরা শুধু কাটার পদ্ধতিটি শিখাবো, কাটিং না, কাটার পদ্ধতি। ব্যান কোন কোন কাটিং এ কতদূর ব্যান হয়, কতদূর অ্যাঙ্গেল হয়, এটা পরবর্তী সময় যাক। আজকে দেখাবো ক্রস জেলের বলে। ক্রস লাইন হচ্ছে এমন একটা লাইন, যদি কোনো কারণে আপনি দাগ খালাই দেন, মনে করেন দাগ চলে আসছে, তখন আমরা ক্রস মারবো। এই ক্রসটা এখন ভালো মতো বুঝাবো, ক্রসটা কি, এখন ব্ল্যাকবোর্ড থাকলে তো বুঝাতে পারতাম ভালো মতো। ক্রস বুঝেন? বুঝেন না? দেখবেন কি আমার অনেক সময় দাগ হয়ে জায়গা, চুল কাটার সময় না অনেক সময় এদিক ওদিক আপনাদের সাথে কথা বলার সময় দাগ হয়, পরে দেখছেন ওটার গুতাগাতে দিয়া ঠিক করি, বেকাতারা করে মাইরা। বেকাতারা মানে কি? ক্রস। কোনো কারণে যদি দাগ আসে, চুল কাটার কারণে দাগ আসে, অথবা মনে করেন আপনি হুট করে একটা জায়গার মধ্যে বেশি ঢুকে গেল, আবার চিরুনির নিচ থেকে কেঁচি ঢুকে গেল, চিরুনির নিচ থেকে কেঁচি, বুঝেন? আমরা সবসময় মুখ দিয়ে কাটি না, হুট করে যদি মাঝখানে পিছন দিয়ে ঢুকে যায়, তাহলে কি করবেন? মিস্টার বিনের মতো তার এমন এমন করে বাঁচতে পারবেন না, সিয়ানা ভালো হইলে। তো ওই সময় কি করতে হবে, আর চুল কাটার ভুল হবে না কোনটাই, ওটা তো ভালো মতো বুঝাবোই। বুঝছেন না বুঝেন নেই? এই তো ভাই ভাই, এদিকে তাকাইতে হবে, এদিকে তাকাইতে হবে, যাবেন প্রথমে আস্তে করে আটকাইতে হবে, আজকে তো আস্তে আস্তে করে, এই যে এমন আস্তে করে এমন ধাক্কা রাখি করা যাবে না, খুব শান্ত মেজাজে। প্রতিবার পাল্টানোর সময় 3-4 সেকেন্ড ইয়া করবেন, কি কন্ত দেরি করবেন, এই যে এইভাবে যত আসতে পারেন আপনি, যত আসতে পারেন স্পিড বাড়াতে পারবেন। মূল নিয়মটা আসতে করলে আপনি শিক্ষা লাগবেন, আর যদি তাড়াতাড়ি করেন তাহলে কিন্তু কিছুই পারলেন না, জোরে দৌড় মারলে আপনি আশেপাশে কি আছে দেখতে পারবেন না। আর যদি আস্তে ধীরে আইডিয়া দুই পাশে তাকান, সবকিছু দেখতে পারবেন, গন্তও পারবেন। রাস্তা দিয়ে কটে গাড়ি যায়, গনা যায়, গুছাই দিই, কেমন ভাই যাইব না? যদি আপনি আস্তে আস্তে খেয়াল রাখেন, যতই গাড়িগুলো দৌড়ক, আপনার ব্রেন যদি আসতে থাকে, তাহলে গাড়িগুলো যতই জোরে দৌড়াক, ওই দুই একটা মিস করবো, কিন্তু সবগুলো তার মিস করবো না। আর জোরে যদি 1-2 ঘন্টা থাকেন, তাহলে গাড়ি আসার আগে আপনার নাম্বার শেষ হয়ে দিবে। বুঝতে পারছেন না? পারেন নাই? বয়ে পড়েন।
আপনার উপরে চুলে 3 জন কাস্টমার, বুঝেন না মনে হয় চুল কাটা কাপড় 3 জন কাস্টমার মানে 3 জন আপনার ইয়ে আছে, কারিগর আছে। মাথা দেখা যাবে, এবার দেখা যাবে, থাক চলো। ফর্সা দেখা যায় না কালা দেখা যায়? ঠিক আছে, এবার ক্লিয়ার আছে ভাই এতদিন পরে। এবার যদি শুটিং লাইট লাগে না আরো ক্লিয়ার আসবে, আমার মনে হয় নাও লাগতে পারে, সিলিং এ লাগাই দিলে হবো মনে হয় ওগুলারে বড় ওগুলারে না। ওই যে শুরু করো, কাপড় কিভাবে লাগাতে হইতো, ওই যে কাপড় লাগানোর পদ্ধতি ঠিক আছে। সবগুলা বিষয়ের উপরে আলাদা আলাদা ভাবে ফোকাস রাখতে হবে, কোনো একটা জন্য ছুটে না যায়। ছুটে গেলে কিন্তু তখনই ধরা খাইয়া যান যে আপনি কাজ পারেন না, বুঝছেন কি কইছি? নতুন নতুন যখন কাজ করতে যাবেন তখন ঠান্ডা মেজাজে মাথা ঠান্ডা রেখে কাম করতে হবে। ছুটে যে হরণ তরণ করলে বুঝে যাবো এই মালটা পারে না, বুঝছেন ভাই? বুঝেন নাই? তার ধরো করা যাবে না, দেখি তো। হ্যাঁ খুলেন, হ্যাঁ ভাই ইয়া ধরেন আপনারা এমবেলেট লাগাতে শিখেন, তাহলে আপনারা একবার ইয়ে ছিল। তো পানির স্প্রে লাগবে, পানির স্প্রেটা নিয়ে এসে বসতে। লিখে লাগ ওখান থেকে লিখে, ওই যে শুরু করে দাও, শুরু করে দাও। তো বন্ধুরা এবার আমাদের ভিডিও কাছ থেকে করার পালা, তাহলে আমরা ক্যামেরা কাছে নিয়ে আসি যেন আপনারা ভালো মতো দেখতে পারেন। এই ভিডিওটা তোমরাও দেখবা কেন কত? এই ভিডিওটাতে আমি উপরে চুল কাটার আলাদা স্টাইল শুদ্ধ করে দিব, ঠিক আছে ভাই? বন্ধ রাখেন, পুরো যদি বড় থাকে কোনো কারণে তাহলে হ্যাঁ। তো এটার মধ্যে সম্পূর্ণ দিকে তাকাবেন না, অনেক প্যারা লাগে কিন্তু এগুলো সম্পূর্ণভাবে সম্পূর্ণ বুঝেন, মানে পুরোপুরি আলাদা আলাদা দুই কাটিং দেখাবো। একটা খাড়া রাখলে কেমন কাটে, খাড়াটা কাটবো না, ওনার এক সাইড যখন এক সাইড আলাদা কাটবো, এক সাইড আলাদা এক সাইড আলাদা কাটবো। আপাতত এক সাইড আলাদা শিখবো, এটা একটু সহজ আছে, যেটা খাড়া ওটা একটু কঠিন, ওটা সাইড কাটতে সহজ, উপরে চুল কঠিন। ভাই একটুখানি বন্ধ করেন, অনেক ইয়ে করেন। এবার আপনি যে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারেন, সেটা এদিকে বসে বসেও করতে পারেন। ভাই আমি কই কেমনে পাল্টাবেন এটা শিখাই দিই। এই যে হাত কিন্তু এমন সমান থাকতে হবে, নাহলে এমন থাকলে কিন্তু করে দিকে চলে আসবে। একটা জায়গার মধ্যে নির্দিষ্ট একটা জায়গায় লাগাবেন নিজের পছন্দ মতো। বেশি আছে এটা টাইট না দেওয়ার আগে আস্তে করে এভাবে দিয়া এবার চেপে ধরবেন, এবার চেপে ধরে, বুঝছেন? আবার খোলার সময় তো জানেনি কিভাবে খুলতে হয়। একবার খুলবেন, একবার খুলবেন, 100 বার করবেন, প্রত্যেকবার মনোযোগ সহকারে, দরকার হলে 1 মিনিট লাগুক একবার খুলতে। আস্তে দিন, এবার খুঁটে নিয়ে এলাম, এটা আস্তে করে বসে দেবেন। দেন দেন এবার আস্তে করে এটা বসে দেন। আপনার পছন্দ মতো ওইলে রাখেন, খুরের দুনো মাথা যেন সমান সমান থাকে, এই মাথা আর এই মাথা যেন সমান থাকে, পছন্দ মতো বুঝেন না আপনি। এটা টাইট দিবেন, টাইট দেওয়ার পরে আবার খুলবেন, প্রথম থেকে আবার চালু করবেন। প্রত্যেকবার আলাদা আলাদা বেলেট, আলাদা আলাদা জায়গায় বেলেট লাগাবেন, তাহলে আপনি মনে করবেন যে পারবেন, বুঝেন না? মনে করেন এবার এই পরিমাণ, তো আপনি পরের পরিবারের পরিকল্পনা করে এই পরিমাণে লাগাইবেন আপনার পছন্দ মতো, যেন খুঁড়ে যেন ইচ্ছা মতো না পাল্টায়, আপনি পাল্টাবেন, আপনি প্রতিবার করে পাল্টাবেন। তো বন্ধুরা ওনার চেহারার দরকার নেই, আমাদের মাথা দরকার। তাহলে আমরা এই বরাবর মাঝখানে ফ্রেম বরাবর চলে আসি। রাজু রাজু তোমার হাসিটা করে নেবো, আমার গলা কিন্তু অলরেডি ভেঙে গেছে। তো চেয়ার জন্য একটুখানি ঘুরান যায়, বেশি ঘুরাবো না, শুধু একটুখানি ঘুরাইতে পারলেই ডানে বামে, বুঝছো কি বেশি? তো যদি আমি ক্যামেরা ঘুরাই না, তোমরা তাহলে একটু অ্যাডজাস্ট করে দিও, যে কোনো একজন আসে যেন মাঝখান বরাবর লোকটা থাকে, বুঝছো না? বুঝেন? স্প্রে মারেন, আপনারা করবেন, আমি না। ভাই এতদিন পর আমার মন মতো ভিডিও আসলো। তো বন্ধুরা দেখলেন পানি কিভাবে মারতে হয়। পানি মারার পরে হালকা পাতলা একটা মেসেজের ব্যাপার আছে। মেসেজ মানে কি, আমরা মানুষের চুল টেনে দিয়ে আদর করতেছি না, চুলটা যেন মজ্জা যায়। মজ্জা মানে বুঝেন, উচ্চা যায়, একবারে নরম যেন হয়ে যায়। যদি শক্ত চুল থাকে না, গোড়া পর্যন্ত যেন নরম হয়ে যায়। এই যে এইভাবে দেখছেন, এই যে দেখেন, এই যে আঙ্গুল কিভাবে দিচ্ছে, এবার দাও আঙ্গুল দাও, তোমরা আঙ্গুল করো, সবকটা আঙ্গুল একসাথে লাগবে। আর যদি এমন করি মাথা জট পাতে দেবো, এই অংশ লাগবে, এই যেমনি কি আরাম লাগতেছে না? আরামও লাগতেছে, আবার আমার যেটা কাম দরকার ওটা হইতেছে। দেখি তো দেন তো, দেখি তো সবাই একরকম পারেন কিনা। এই যে দুধ লাগাই দিচ্ছি। আর ভাই সাইড থেকে যাইতে হবো, এমনি হুট করে মোড় লাগাই দিলেন আপনি। আপনি চুল সেটিং করবেন চুল কাটার জন্য, তাহলে আমি যদি পেঁচাইয়া স্প্রিং বানাই তাহলে তো কাম হবো না। ভাই এই পানির বোতল কি নতুন?
এটা কেটে আনছে, এটা পুরান না, তাহলে নতুনের দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, এবার ওনার চুল এক পাশে করে কাটবেন, ওই হিসাবে একটা সেটিং আনার চেষ্টা করেন তো। ব্যাক ব্রাশ তো এখানে নাই, এমনি চিরুনি যে আছে ওটা দিয়ে চেষ্টা করেন। সবাই কইতো খালি ভাই আপনার আলো দেখা যায় না, লাইট দেখা যায় না, এই দেখা যায় না, সেটা আমার মনে অন্য লাইট লাগবে না ভাই। দেখেন এই যে আরেকটা ভুল করছেন, কোন সময় যারা চুল কাটে তারা পাশ থেকে এসে চিরুনির মাঝখানে ধরে চুল আঁচড়াইবো না, ওরা সবসময় এইভাবে ধরবো, পুরা কভার করবো, দেখেন একসাথে পুরোটা দেবো না, 1 2 3 4, অথবা ব্যাক ব্রাশ দিয়া সরাসরি। কোন সময় আমরা মাঝখান দিয়ে চিরুনি ধরবো না, তাহলে আমরা যে পজিশনটা চাই, যে জিনিসটা আসলে চাই, ওই জিনিসটা আমরা পারি না। বুঝতে পান নাকি? নাকি এটা আগেটা বেশি খারাপ হয়েছে দিকে এমন, ওটা ঢুকার ব্যাপার না। আমার দেখেন চুল কোনটাতে সেটা পাশে, এটাতে লড়বো, আর এটাতে আপনি অনেক দূরে থাকতেছেন হাতের থেকে, এই যে চাপিয়ে ধরছেন। ভাই আপনার তো সুন্দর লাগতেছে ভাই, আয়নার কারণে মনে আমার মনে হচ্ছে আরো চেয়ারের সামনে দিয়ে আসছে, যেহেতু আয়নাটা বন্ধ করে দিল। আমার লাগবো না তাহলে আর। তো বন্ধুরা দেখলেন ওর চুলগুলো কিন্তু অনেক সুন্দর মতো সেটিং করা আছে অলরেডি, কিন্তু আমরা কিন্তু এই চুল কাটি নেই, কিন্তু এই চুল কিন্তু কাটি নেই। বণিক ভাই পানি খাইতে হবে ভাই, দোকান থেকে পানি নিয়ে না। হ্যাঁ এবার হ্যাঁ না, একটু একটু করে কাটবে ওরা, আপনি চুলকে নষ্ট করে দিবেন নাকি? ভালো মতো দেখেন, আমি একবার ওয়েস্টার্ন মানে যেটা বিদেশি স্টাইল ওটা দেখাবো ফ্ল্যাট পদ্ধতিতে, খাড়া না। তো বন্ধুরা এভাবে যে কাটে না ওরা, না আপাতত এই কাটাটা কাটতে পারবো না, আমি ওদের দেখাবো সমান সমান লেভেলে। কিন্তু এখানে না একটা ইয়া ব্যাপার আছে, আমি বোর্ড লাগাবো, আজকে লাগাইলাম, বোর্ড না থাকলে বুঝাতে পারতাছি না, বোর্ড থাকলে আমি বুঝাতে পারছি না। এমনি চক একটা লগ এখানে ব্যাগের মধ্যে একটা বুঝাইতেছি, লাগান লাগবো না তাহলে এমনি চক চক আমি উপরে রাখছিলাম। আমি কই, আমি এখানে একটা জিনিস বুঝাই। তো বন্ধুরা আমি একটা জিনিস আপনাদের বুঝাই, আমরা যখন এক পাশে সিটা দিই, এই এদিকে তাকাও, ওই যে বণিক ভাই আসো, বণিক ভাই আসো, তারপর কই উনি না। তো বন্ধুরা এখানে একটা কথা আছে, মনে করেন কেউ যদি এই পাশে সিটা থাকে, এই পাশে, ওরে ভাই সুন্দরই লাগতেছে আজকে আমার সবচেয়ে ভালো ভিডিও আসে। তো এই পাশে যদি কেউ সিটা থাকে, মনে করেন এটা একটা সিটা মাথার এই দিক থেকে আসছে, এই চুলগুলো এদিকে থাকে, তো এই চুলগুলো এদিকে থাকলেও কিন্তু পাশের চুলগুলো কিন্তু এদিকে থাকে, থাকে কিনা? কপাল যদি এমন হয়, কপাল কিন্তু এমন সবারই, অথবা এমন 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 সরি এমন, কপাল এমন, এখানে এভাবে থাকে, তাহলে আমরা পিছনের গুলো না সরাসরি এভাবে আশ্রাইতে পারি না, চাইলে কেন সুন্দর লাগে না, মফিস দেখা যায়। যদি এমন যদি আমরা চেষ্টা করে দিই, কই চিরুনি, কই চিরুনি, কই চিরুনি দাও, ওই চিনি কাম জলদি করো। এই যে আমরা কিন্তু এভাবে আশ্রাইলে কিন্তু মফিস দেখা যায়, এরকম চলবো না, এইগুলো ছোটবেলা মারা আঁকাই দিতে হবে। আমরা চুল কাটার সময় প্ল্যান করতে হবে আমরা আসলে কি কাটিং দিব, আমি এই জিনিসটা বুঝে দিচ্ছি, তাইলেই কাটাটা সহজ হইব। যদি প্ল্যান না থাকে তাহলে কিন্তু কোনোদিন কাম করবো না, কোনো কাজই করবো না। বুঝতে পারছি না? বুঝতে পারছি। এটা হচ্ছে দাগটা, এক সাইডে দাগ থাকলে এটা হচ্ছে দাগটা, বুঝলেন? এটা হচ্ছে কপালের সামনের এই দুইটা কোনা, এদিকে গেছে গা, বুঝছেন না? বুঝেন? বোঝা যায় না? বুঝেন না এখনো? এই চুল আমরা এমন করে আশ্রয় দিতে পারি না, আমাদের কি করতে হয়, ভলিউম করতে হয়। এই যে এমনি এমনি পিছন দিকে যাইতে হয় একটুখানি, দেখছেন চুল কেমন? এই চুলও এদিকে দেওয়া যাবে না, এই চুলও এদিকে একটু উঠতে হবে, দেখছেন? এখানে পাক কেমনে কেমনে ঘুরে আইছে না? বুঝেন না এখন? এখন এখানে আরেকটা ব্যাপার আছে, এখান থেকে কিন্তু লাইন করা, এখান থেকে কিন্তু আলাদা নাই, এই পাশের মধ্যে সীতা নাই, সরি এই পাশে সীতাটা মুছে লাইতে হবে, এই পাশে মিল। মিল হইলে আমাদের কোন অ্যাঙ্গেলে কাটতে হয় এই জিনিসটা দেখাই। যদি যারা চুল মিল রাখে তারা এমনি সোজা স্ট্রেট উঠে, ওটার উপরে এমন আসে, বুঝতে পারছি না? পারিনি এখন। এইটা এই উঁচা চুলটা এমন আর কি, এমন, বুঝতে পারছেন না? বুঝেন নাই? তো এখানে এমন, এখানে আরেকটা ব্যাপার আছে, মাথার ডিজাইন মতো, দেখছেন মাথা, বুঝছেন? এখন এই জিনিসটা যে আমি পেট ফুলেছি না, এই জিনিসটা করা যাবে না, এখান থেকে ডাইরেক্ট এমন আসবে, বুঝছেন? এখন আমরা ওনার চুলগুলা এই ডিজাইন করে কাটবো, এদিক দিয়ে উঁচা থাকবো, এই যে এদিক করে এদিক দিয়ে উঁচা থাকবো, আর এদিক দিয়ে এমন ডাউন করে আসবো। এবার তাহলে হ্যাঁ, তাহলে এখন আমাদের কি করতে হবে, এখান থেকে যে তুলবো না, ওই সময় আমাদের খেয়াল রাখতে হবে যে ওই সাইড দিয়ে কত বড় চুল থাকে, সেজন্য আমরা চুল কাটিং এর প্রথমেই
জিজ্ঞেস করতে হবে যে আপনি উপর চুল কত দূর রাখবেন, তাইলে আপনি এগুলোর পারফেক্ট ভাবে বানিয়ে নিয়ে আসতে পারবেন। বুঝাতে পারছি না? বুঝাতে পারিনি। যখন আমি অনেকে জিজ্ঞেস করে উপর চুল কেমনে কাটবেন, আগে কোন, ও কয় না পরে, আমি বলে আগে কোন, আগে কোন কেমনে আশ্রয়বেন এটা আগে কোন। অনেকে কইতে পারে না, তখন জিজ্ঞেস করবো, তখন ওরা একটা ভাবে আশ্রয় দেখাবে যে এভাবে, তখন হ হ হ হ, তখনই আপনি বুঝে নেবেন ওরা কি কাটিং দিতে হবে। কোনো সময় কাস্টমারের কথা না বুঝা কাজ করা যাবে না, কাস্টমারের কথা না বুঝা কিচ্ছু করা যাবে না। যদি কোনো কারণে কারোর কাটিং পছন্দ হয় না, তাহলে কাটিংই দেওয়া যাবে না। আপনি আইপ্যাড রাখবেন, মোবাইল রাখবেন, ওটার মধ্যে কাটিং ভরে রাখবেন হাজার হাজার, ওটা ধরাই দিবেন যে ভাই এখানে পছন্দ করতে পারো কিনা দেয়। তারপর যদি না পারে, মনে করবেন ও আপনার দালানে লেগে গেছে, রুগী অসুস্থ। বুঝতে পারছি না পারিনি? বুঝতে পারছি? বুঝছেন? ওর কথা যদি আপনি বুঝাই কইতে না পারে, তাহলে কিন্তু লাস্টে গেঞ্জাম লাগবে। দেখেন না বেলার সাথে দুই একজনের সাথে প্রত্যেকদিন একটা ঝামেলা হয়, কারণ এত গুরুত্ব সহকারে লয় না, মনে করো তো সবকিছু পারে গেছে। কিন্তু বাস্তবে যারা পারবো তাদের মধ্যে বাধা থাকবো, আর যারা পারে না তারা তো মূর্খ, তারা যে কোনো কিছু নিয়ে লাফাইবো। আর যারা পারবো তারা সবকি সময় চিন্তা ভাবনা করে কাজ করবো। এখন কোন তো এই চুলটা কেমন করে কাটতে চাইছি এটা কোন। চুলটা আপনার বাচ্চা হচ্ছে ওই দিক থেকে আপনার শিথিল হইবে, ঠিক আছে? শিথিল হওয়ার পরে এদিকে আনবেন, সামনে থেকে কাটলেন, কাটতে এখান থেকে প্রথমে কাটলেন, এই পাশে দেখেন, এইখান থেকে প্রথমে কাটলেন। কাটার পরে আপনার আগে জিজ্ঞেস করতে বলছে ভাই আপনি কি চুল কি উপর দিয়ে বড় করবেন না ছোট করবেন, বড় করবেন ছোট করবেন, বড় রাখবেন না ছোট রাখবেন। উনি যদি বলে যে না আমি পরে করব, না বলতে বলছে আগে করেন, আগে বলতে হইব, করেন না আগে বলতে হইব, আগে বলতে হইব। তো উনি যদি বলে যে মিডিয়াম করব, তাহলে আমার ওই হিসাবে এখানে যে রকম করতেছি আগে কাইটা ওরে দেখাই। এই সাইডটা কাটার সময় এই জিনিসটা মেজারমেন্ট রাখতে হবে যে আপনার প্রচুর কত ছোট করবেন। ধরো 3 ইঞ্চি আছে, যদি 1 ইঞ্চি কাটতে এলাম, তাহলে 2 ইঞ্চি থাকো, 2 ইঞ্চি পর আগের চুলগুলো হালকা কাটা হইব নাকি? যদি না না ওই সময় এখান থেকে মেজারমেন্ট হিসাব করতে হবে। যদি উপরের চুল বড় রাখে তাহলে বড় হিসাব, তখন আপনার এখানে ঝামেলা এমন ডাউন হয়ে আসবো। আর যদি ছোট রাখে তাহলে আপনি এমন সমানে যাইতে হবে, ভিতরে আমি ঢুকতে পারবো, ভিতরে ঢুকতে পারবো, হ্যাঁ সমান করে যাইতে হবে, নাহলে তো গোল হয়ে যাবো, এদিকে ফুলে ফুলে থাকবে। যদি কেউ লো ফেট কাটেন করার পরে যদি উপরের চুল ছোট করে লাগে, দেখছো কেমন খারাপ দেখা যায়, বেসাইজ দেখা যাবে। হ্যাঁ মিডিয়াম ফেট, হাই ফেট কাটার সময় আবার উপরে বেশি বড় রাখা যায় না, তাহলে এখন সিধা দিয়ে আলগা করে ফেলতে হবে। এভাবে সিধা দিয়ে আলগা করে ফেলতে হবে, কারণ হাই ফেট তো একবারে হাই জায়গা, নাহলে ছোট হলে হাই ফেটে ছোট করে ফেলতে হবে। বুঝতে পারছি না পারি না? ধরেন আপনার মতো ছোট চুল থাকলে তাহলেই হাই ফেট দেওয়া যাবে, কিন্তু একটা লো ফেট ও যদি কয় যে আমি এগুলো বড় রাখবো, এদিকে হাই ফেট দেবো, তাহলে তো পুরো টাকলা হয়ে গেল, তাহলে থাকলো কি? আবার মিডিয়াম যে আমরা যে মিডিয়াম টাইপের কাটে 1 নাম্বার 2 এগুলো নিয়ে পড়া কথা বলতেছি, এগুলো আপনারা আমি যদি কই না মিডিয়াম ফেট কাটে, আপনি কাটতে যেতে পারবেন। মিডিয়াম ফেট মানে মিডিয়াম এই চুল না, আবার টাকলা না 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 মিডিয়ামের মধ্যে ডাবল মিডিয়াম এমএম ফেট। মিডিয়ামটা হচ্ছে তো আপনার মনে করেন আমি মিডিয়াম সাইজে মিডিয়াম, আমি সাইজেরটা বলি, মিডিয়ামটা হইছে কি আপনার 2/1 মিডিয়াম মানে কি? মিডিয়ামের মাঝখানে চুল সেন্টারও মিডিয়াম, হ্যাঁ আচ্ছা কাটিংও মিডিয়াম। তাহলে এবার আপনাদের মধ্যে কেউ কাটি দেখাইতে পারবো এটারে? না আমি প্রথমে দেখাবো, আপনিই দেখান ভাই। এই যে একটা দিন দেখছেন এমন করে যদি আশ্রয় কেমন মুভি দেখা যায়। আর যদি আমরা এটা একটুখানি উঠাই দিই, এই চুল বাস করার সময়, হেড ডাউন করার সময় এগুলা এইসব বিষয় সব মাথায় রাখতে হবে। আমরা যদি এগুলো বিষয় মাথা না রাখি কিন্তু আমরা মানুষের মুখ বাড়াই দিব। আমাদের আশ্রয়ের সময় চুল ধরার সময় দেখছেন আশ্রয় কেমন সুন্দর একটা বাসে নিয়েছি, আপনার চুল আগে কেমন আছে এখন এটাও পুরো চেহারা চেঞ্জ হয়ে গেছে না? আপনি চিন্তা করে শুধু আশ্রয়ের সময় যে চিরুনি যে ঘুরাবেন না, ওই সময় যেন মানুষ বলছে যে আপনি প্রফেশনাল 20 বছর ধরে কাম করেন। এটা আপনাদের 20 দিনে করতে হবে, যেটা আমি 20 বছর করছি। বুঝতে পারছি না পারি না, আমার তো কোনো মাস্টার ছিল না, আমি তো সভাপতি ছিলাম। হবে ভাই সামাদ ভাই পারতেছেন? মন দিয়ে করেন, আধা ঘন্টা আপনার কাজ আছে। আজকে মেশিন গন্ধবাদের সাথে শুধু পরিচিত হবেন। তো বন্ধুরা যাও, মনিক ভাই পানি দেখতেন কেমনে মারি, পানি এমন একটা অ্যাঙ্গেলে মারবেন যদি কোনো কারণে কপাল দিয়ে বাইরে আসে মনে হয়, এই দিক দিয়ে 1 ফোঁটা পানিও বাইরে আসবে না, শুধু উপরে চুলে মারবো। পরিমাণ বুঝতে হইব যে কয়বার মারতে হইব। দেখেন স্মুথলি একটা পানি মারছি, কোনো জায়গাতে বাইরে পড়তেছে। আর আপনার মারলে এদিক দিয়ে চোখের উপর দিয়ে পরে, এদিক দিয়ে পরে, এদিক দিয়ে পরে, আবার নিজের হাত ভিজা যায় পুরোপুরি। কেচি কোথায়? ওই যে। তো বন্ধুরা আমরা আপাতত ওনাদের এভাবে কাটে না, এটাও শেখাবো না। যদি এভাবে ওরা কাটে তাহলে কেউ কাটতে পারবো না। আজকে পারবা? পারবে না। এটা তোমার কতদিন ধরে প্যারালাইসিস, এখন কিন্তু চুল কাটতে পারে না, এমনি কিছু একটা জিনিসপত্র কাটতে পারবো প্রেসার না দিয়ে। এভাবে আপনারা ওরা আপাতত পারবো না, আজকে ওদের এভাবে শেখাবো।
এইভাবে হাত উপর দিকে তুলতে হবে, তখন হাত উপর দিকে তুললে তখন এইভাবে কাটতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো শুরু করা যাক বিসমিল্লাহ করে। তো আমি আপনাদের দেখাবো পাশের চুল আপাতত কাটার দরকার নেই, ঠিক আছে। যদি কোনো কারণে উপর চুল ছোট হয়ে যায় তাহলে এখান থেকে তো ফুলছে না, এই ফোলাটারও কমাইতে হবে। ফোলাটা কমাইতে হবে মানে বুঝেন, এই যে এসব জায়গাতে উঁচু উঁচু থাকে না, যদি উপর চুল ছোট হয়ে যায় এর লেগে লো ফ্যাট কাটার সময় উপর চুল বেশি ছোট করা যায় না। সেজন্য আগে জিজ্ঞেস করতে হবে যে আপনি উপরের পরিমাণ কত বড় করবেন, তখনই লো ফ্যাটের হিসাবটা হিসাব করে দিতে হবে। হিসাবও শিখা মনে যে কিভাবে হিসাব করেন। একটা চুলের কয়েক ভাগে ভাগ করবেন, কয়েক ভাগে মানে কি দেখা মনে বুঝবেন না, হ্যাঁ কয়েক পার্টে ভাগ। হ্যাঁ, তাহলে এবার শুরু করা যাক। দেখেন ক্যামেরা পরে যেতে পারে, খেয়াল রাখেন। দেখেন পুরা চিরুনি বলে দিয়েছি, কিন্তু শুধু এটুক ধরছি, এটা দিয়ে ধাক্কা দিবেন, কারণ আপনি এভাবে শক্তি পাবেন না। দেখেন তো আশ্রয় দেবেন কি যে, আরে ভাই তুমি তো ওইভাবে আশ্রয় লেতে, এই দেখো কত কিছু আছে আমার হাতের মধ্যে। এই যে চাপে ধরলাম, দেখেন মন দিয়ে দেখেন, শুধু একবার পারেন, বেশি নেই তো, একবার পারলে বারবার পারবেন, তাও ক্লিয়ার আসেনি। এখন অনেকে মনে করবো কি ওনার চুল সফট আছে, তোমার ওনারটা সেটিং আনতে পারবে, আর তোমারটা পারবে না, তোমারটার লেগে পাকা নাপিত লাগবে। তো এবার আমি এমনি দেখাই। এবার হচ্ছে গিয়া আমরা যদি এক সাইডে আশ্রাই তাহলে এই যে প্রথম যে চুলটা দেখছি না, এটা সর্বোচ্চ বড়, এর চাইতে ছোট থাকতে হবে পুরা মাথার চুল, সর্বোচ্চ সর্বোচ্চ বড় এই চুলটা, এটা সর্বোচ্চ বড়। এখান থেকে সাইডে তুমি আবার পিছন থেকে সামনে যেতে পারো, এটা তুমি মেজারমেন্ট মাপ করলে আর কি। তো সর্বোচ্চ বড় হলে আবার এটার এমন করে ইয়া করা যাবে না, দাঁড়া তোরে আবার আগের মধ্যে চলে আসতেছে না। এই যে এমন করে 1 2 3, এবার এই চুলটা এমনি রাখিয়া, এটা কিন্তু ছাড়বেন না, দেখছেন এই দুই আঙ্গুল কেমন ধরছি, এই যে নিচের দিকে, নিচের কিন্তু চুল কিন্তু জোরে টান দিতে হবে, আর নিচের এই যে আঙ্গুলটা আছে না, এই যে নিচের আঙ্গুলটা এমন করে ঠেলে ধরতে হবে, তাহলে চুল দাঁড়াবো না, দেখবেন কি চুল এমন হয়ে থাকছে। দেখেন বুঝছেন, বলো না 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 না, এখান থেকে চুল আপাতত আসবো না, এই যে আমি কাটছি না, এটা তো ছোট দেবো। প্রথমবার একবার কাটবো, আমি দেখাই প্রথমবার একবার কাটলাম, কিন্তু আমার পছন্দ মতো সাইজে আসলো না, তখন দুটোটা একসাথে নিলাম, দুটোটা একসাথে নেওয়ার পরে আবার একটু পিছন দিয়ে দিলাম, এবার আমার সাইজে আসছে। কিন্তু প্রথমে যদি আমি এমন ডাইরেক্ট লই না, তাহলে আপনারা খন্ড খন্ড বুঝতে পারবেন না। না না, ওটা তো কাটবোই না, ওটা তো সেন্টারে আছে, ওটা একবার কাটবেন, শুধু একবার। পরের বার ওটা কাটেনি তো, ওটা কাটছে, কোনটা কাটছে? পিছনেরটা, পিছনে যেটা কাটছিলাম, ওটা যদি বড় থাকে তাহলে ওটাতে কাটবো। এখন 2 লাইন গেল, দেখেন আবার ক্রস আছে তো, এখানে টেনশন করার কিছু নেই। ক্রস মানে বুঝেন, মানে প্রথমে এই দিকটা মারলাম, পরে আবার দিকটা মারলাম, হ্যাঁ বিভিন্ন অ্যাঙ্গেলে আছে, দেখেন। হ্যাঁ, এবার ছোট চুল আসবে, আসছে কিনা, এই যে ছোট চুল দেখছেন। এবার এখন কত হচ্ছে গিয়া, আপনার এদিক থেকে চুল এদিকে ছোট বানাবেন কেমনে, এটা কেমনে পারবেন? এই যে আঙ্গুল এমন করে যদি দেন তাহলে এমন ছোট হইলো। আচ্ছা, আপনার আঙ্গুলটা আগে তিনটা একটা নষ্ট না, ছোট হইছে একটা আলাদা হবে। এই যে না না, এটা এমন করে একটুখানি এদিকে ডাউন দিছি, ওইদিকে বড় থাকবো, যেমন আমরা চিরুনি দিয়ে চুল তোলার সময় এমন করে লই। মানে এই সাইডে আমার প্রথম থেকে জানি। বুঝছো না? বুঝেন না? বুঝছি, কারণ এই জিনিসটা ভালো এই যে এক লাইন লইলাম, কাটাটা তো দেখা লাগে, এই যে এটা সেন্টারে আছে, কয়েকটা চুল বড় থাক কোনো অসুবিধা নেই, বর্তমানে এমন বড়ই থাকে, ইচ্ছা করে কয়েকটা চুল বড় রেখে দিই। আমি দুইটা এটা ধরলাম, এই যে বড় চুল আসলো, মেজারমেন্ট পাই গেছি, ওই যে দ্বিতীয় লাইনের সাথে। না, এবারে এটা সাইডে নিলাম, এই লাইনের সাথে না বলে আমি এই লাইনটা মাপ নিতে আরে ওটা এখন ঠিক আছে, ওটা যদি কোনো কারণে বড় ছোট জন্য বলতাছি, হ্যাঁ, যাতে একবার তখন তুমি এটার এখানে টানিয়ে নিয়ে আসবা, ওইদিকে কাটবা না, এদিকে কাটলে কিন্তু এই চুল চলে যাবে। এমন না, এমন পিছন থেকে ছোট হইব, তাহলে এমন, কারণ এই যে চুলের গোড়া এগুলো বড় থাকতেছে সবসময়, প্রতিবার বুঝতে পারিনি, এমন হয় এমন তোমার দিকে, এই যে আঙ্গুলের দিকে বেশি, আঙ্গুলের দিকে কম, তাহলে এদিকে ছোট না। আচ্ছা, আমি এদিকে আনলে এরকম, আর সামনেটা কেমন মানে সোজা করব। হ্যাঁ না না, সামনেরটাও এমন, আচ্ছা এমনি সবসময় এদিকে থাকবো, তাহলে এদিকে ছোট যাবো, এদিকে বড় যাবো অটোমেটিক, বুঝতে পারিনি। মানে আপনি এই যে চিরুনি, আমি চিরুনির ব্যাপারে বুঝাই, আবার একই নিয়মে বুঝাই। এমন যদি করি তাহলে এদিকে চুল কিন্তু ছোট, এদিকে চুল বড়, তাহলে আমরা যদি আঙ্গুল দিয়ে এদিকে করি, তাহলে যেই জায়গা থেকে বেশি আলগা করে ফেলেছি, তাহলে ওইদিকে চুল বড় হইব না, যেদিকে নিচে আছে ওইদিকে ছোট হইব না।
এই যে আমরা চিরুনি এমন করে যদি ধরতাম তাহলে আমরা ওইদিকে চুল বড় পাইতাম, এদিকে চুল ছোট পাইতাম, যদি জায়গা বরাবর ধরতে পারতাম। কিন্তু এটা তো উল্টা। বুঝতে পারছি না? পারি নাই। যখন আমরা এইভাবে কাটি, দেখেন যখন আমরা এই পাশ থেকে দাঁড়ায় কাটি, এটা দেখাই, তখন আমরা অতিরিক্ত চুল না এমন এমন করি না। যদি এমন করি তাহলে আবার ওইদিকে চুল বড় বড় হয়ে যায়। এর লেগে অনেক নাপিতালারা যখন চুল কাটে না, তখন এমনি এমনি কাটে। আপনি আমি তো ঘরে যা ধরে দেখবেন কি এদিক দিয়ে বড় বড় চুল সব রয়ে গেছে, সামনে থেকে সাইজ ঠিক আছে, পিছনে চুল কি হয়, হয় এখানে দেখবেন কি ধরলে এত বড় বড় লাগবে, এই যে এমন এমন দেখা যাবে। আর দেখো আমার শেপটা কেমন সুন্দর করে যাইতেছে, এই যে এই পর্যন্ত কাটছি, এই পর্যন্ত একটা থোকাই পড়ে থাকছে। বুঝছো না? বুঝো না এখনো? তাহলে প্রথম লাইনটা যদি আমরা কোনো মতে বসা দিতে পারি একটা মেজারমেন্ট করে, পরের লাইনগুলো অটোমেটিক পাই। এই যে পুরা মাথার চুল কেমন, তো আর আমি যেটা কাটছি ওটা কেমন সুন্দর মতো দাঁড়ায় আছে কিনা দেখছেন? এগুলো ইজিবিজি লাগতেছে সব। এবারে বুঝছো না? বুঝো না? আবার কই, ধরো সব চুল এমনি থাকলো, সেন্টার থেকে একটা সাইজ নিলা, তুমি জিজ্ঞেস করলা যে ভাই এই সাইজ কি ঠিক আছে, তখন ও কইলে হ। আপনি কইবেন তো ওই সময় এই চুলটা কিন্তু সবার বড়, এই চিঠি কিন্তু সব চুল ছুড়ে দেবো, এই চুলটা তাহলে এমন করে নিলে তো পরের লাইনে আসে। এখানে ক্রস মারতে হবে। প্রথম তো আমরা এমনি ডাইরেক্ট কাটিয়ে চলে আসবো, চুল কিন্তু মিস হইতে পারে কয়েকটা, অথবা লাইনের মধ্যে পার্থক্য থাকতে পারে। আরেকটা জিনিস খেয়াল করেন, মনে হয় আমি প্রতিবার কাটার সময় কেচি কিন্তু নিচের দিকে রাখতেছি। এদিকে কেন কিন্তু কেচি নিচের দিকে রাখলাম? আমি এমন করতে কাটতে পারতাম, এমন করে। ওই যে চিরুনির ব্যাপারটা মনে আছে, চিরুনি যদি আমরা এদিকে বড় রাখতে চাই তাহলে এমন রাখতে হবে, আর চুল যদি ছোট করতে চাই হ্যাঁ উঁচা করতে হবে। চিরুনি যেভাবে কাজ করে একইভাবে কাজ করে। হ্যাঁ হ্যাঁ, এই যে এদিকে আঙ্গুল এমন করে ফেলাম, কেন এদিকে ছোট হবে দেখলাম, আর আমি ওইদিকে বড় রাখবো, দিকে বেশি আঙ্গুল করে দিছি আর এমন ডাল করে ফেলছি আমার দিকে ঘুরাইয়া। তাহলে এখন আমি এদিকে ছোট চুল পাবো, এদিকে বড় চুল পাবো, এদিকে ছোট চুল পাবো, আবার এই লাইনেও ছোট চুল পাবো, যেটা পিছন দিকে আসবে ওটাও ছোট চুল পাবো। এখনো বুঝতে পারছি না? পারি নাই। যেহেতু আমার কাটার উপরে তুমি একবার কাটো তো, বুঝা হালকা পরিমাণে পানি দিয়ে নিতে হবে, চুল যেন ছেঁকড়া বাঁকড়া না হয়ে যায়। ধরো কাটো, চিরুনি না এভাবে না, এদিকে ধরো কেচি এটা রাখতে পারো না, ধরো তুমি ঢুকাও, আমি তোমার একবার হাতে ধরে দিই। সাবধানে থাকবা, কানের মধ্যে ফুটাফুটি যেন না লাগে। এই কেচি দিয়ে কিন্তু পুরো চুল কাটা যাবে না। আমি কেচি ওই দোকানে দেখতে এটা পারতেছি না, ছোট সাইজের পিচি কেচি আছে না, ওটার মধ্যে একটা এক্সট্রা আসবো, আর ওটা টুকটুক করে ঘুরাতে পারবেন হাতের মধ্যে, কিন্তু এই কেচি ঘুরাতে পারবেন না। আমি কিনে দিব না, যাওয়ার সময় সবাই একটা টাকা পয়সা দিয়ে না, আমি একবার একটা সেটআপ বিফ কেস ছিল, লন্ডন যান আর আমেরিকা যান, কবেন এটাই আমার নাপিতের বাক্স। নিজের সেটা বুঝলেন না? পানির এক্সপিরেশন সুদ্ধা, ফোম জেল সুদ্ধা কম কম করে নিয়ে যে মিস্টার বিন মালপত্রের মতো বড় না, এমন করে একটা সেটআপ বানিয়ে এখান থেকে নিয়ে যাবেন, নাহলে আপনার মেশিনে খুঁজে পাবেন না, মেশিনে ক্লিপ মিলাতে পারবেন না, আস্তে আস্তে মিলাতে মিলে যাবেন শেষে। আমার সেটআপ আলাদা, দেখো না বেলাল মেশিনের কথা জিগায়, কেন জিগায়? ও তো অন্য জায়গায় গেলে আমার এখন যদি ও মোড়া মেশিনটা কই পায় ও জানে না, এই কারণে বারবার করে জিগাইতে পাই মেশিন গুলো কই পেয়েছে, কইয়া দেন আমারে। ও বলে যদি আগেই কাম জানতো তাহলে তো এরকম একটা মেশিনের কাটতে ওর কাছেই থাকতো, নাকি থাকতো না? বুঝলেন? আমি যে একটা সিরিয়াল আছে না, মেশিনে একটা সিরিয়াল বানাইছি না, এটা করতেও অনেক বছর লেগে যাবে যদি হুট করে একজন নতুন মানুষ এই লাইনে আসে। এবার বুঝছেন রাজু? বুঝছো না? বুঝো না? কি বুঝে আমার ধরনের কথা ছিল আতরানে, এই যে বাম হাতে না ডাইনাতে আমার কেটে থাকবো, ঠিক আছে? এটা ছেড়ে দিছো না, আবার দেখো সরো। কেচি বাদ দাও, কচি বাদ দাও, প্রথমে শুধু আশ্রমটা শিখো। ওর মাথা একা একা জায়গা, ওনে বলতে হবে মাথা শক্ত রাখেন। মাথা সাইডে দেওয়া যাবে না কিন্তু। এই যে ওর হাতে কেচিটা দেন আপাতত, চিরুনি হ্যাঁ এই যে রাখতে পারে, রাখ। এই অংশ কিন্তু বড়, এটা কিন্তু এদিকে সবসময় একটু ডালে আসবে, সামনের লাইন কিন্তু ঠিক থাকবো না। না 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 না, আমার কিন্তু সমান হয়ে গেছে মনে হয়, আমার কাছে লাগতেছে এই যে আঙ্গুলটা ধরছি, এই যে আঙ্গুল চাপে ধরো, এটা চাপে ধরো, তাহলে চুলটা খারাপ হয়ে যাবে। এবার চুল খারাপ হয়ে যাবে। হ্যাঁ এবার কাটো, হাত কিন্তু এদিকে থাকবো, ওইদিকে না। এবার কাটো, আস্তে আস্তে কাটো, আর পুরো কেচি একসাথে কাটবে না। আমি বলি একটু কেটে সামনের দিকে আগাইবা, কেচি বেশি ফাঁকা করবো না, তাহলে হাত কাটবো। এখানে কিন্তু তিনটা জিনিস, কিন্তু প্রথমত এটা বড় থাকবো,
এইদিকে এই সামনের লাইনটা কিন্তু অতিরিক্ত সরো যাবে না, তাহলে কিন্তু এদিকে তো সরো যাবে। তুমি এখন থেকে যদি ডাল মারো, প্রথম লাইন আলাদা, দ্বিতীয় লাইনগুলো এমন ক্রস 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 দিকে এমন এমন করে ঘুরে আসবো। বুঝতে পারছি না পারি নাই? প্রথম লাইন যদি আমরা ছোট বানাই লাই, তাহলে কিন্তু আমি চুল দাঁড়া করাইলে কিন্তু এদিক দিয়ে ছোট চুল চলে আসবো। বুঝতে পারছি না পারি নাই? এভাবে ভাই এভাবে ধরে রাখছি, তারপরে আমি ভাই আশা বলবো চিন্তা করে দেখছেন ভাই, তো এগুলা জানে না এমন কারিগরি কিন্তু আছে। ওরা কিন্তু এই যে ধরেই উল্টা পাল্টা করে ছোট করার দরকার ছোট করছে, কিন্তু সেফ যেভাবে হইব এটা কিন্তু একটা টাফ ব্যাপার। বুঝছো না? বুঝো না? কাটছে না, আমি তো জানি ভাই, এর লিগে আমার কিছু কিছু কাস্টমার আছে, ওরা যুদ্ধ লাগলো অন্য দোকানে যাবো না, ওরা বুঝে যে গুরুত্বটা বুঝে। বুঝছেন কি বলছি? এটা এটা একটা পাড়ার একটা, যে আমি যদি না বুঝতাম, আমি যদি কষ্ট করে না কাজ করতাম, তাহলে এখন তোমাদের শিখাইতে পারতাম না। তাহলে একটা সফলতার পিছনে আরেকটা সফলতার অথবা আরেকটা যুদ্ধ লাগে থাকে, যুদ্ধ একটা ব্যাপার আছে আমার। এভাবে তুললাম। এবার এটারে এখান থেকে তোলো, এই আমার এই হাতটা হাতটা আরেকটু এদিকে নিয়ে এসো, যেন চুলটা ঝামেলা না করে। এই যেমন মোড় দাও, একটু একটু সারা চুল। হ্যাঁ, নিয়ে নাও নিয়ে নাও, এইটুকু নাও এইটুকু নাও। এবার এটা ধরে নাও, ধরো সামনের অংশ, এটা সামনের লাইন কিন্তু এটা সমান সমান কাটবা, সমান কাটো। এই বেশিটা কাটে নাও, বেশিটা কাটো, একটু একটু করে কাটো যেন আর অন্যরা কাটতে পারে। হ্যাঁ হ্যাঁ। এবার এবার ওই চুলটা নিচের দিকে টাইনে ধরো, টাইনে ধরো, এটা একবার নামাই লাও, এমন করে লাও, ওই যেমন করে লাও। এবার আরেক লাইন নাও। আরে ভাই ও গোড়া দেখছো তুমি কোন কোন দিকে মারতেছো? তোমার দিয়ে আমার দিয়ে চিল্লাচিল্লি করাবে দেখি। হ্যাঁ, এবার এই পাশে চুলে মাপে তুমি কাটো, এটা তো কাটো না, তুমি এটা কাটো। এই যে ছেড়ে দিছো, আবার ধরো, আবার ধরো, ষোলো ষোলো করো, যত ষোলো ভাই দিদি আপনার কি অবস্থা, যত ষোলো পারো, যত ষোলো পারো। বন্ধুরা আপাতত ভিডিও একটু স্টেপ রাখি, ওরা শিখুক, শেখার পরে আবার ভিডিও চালু করতেছি। ফুল কেমনে পিছন দিকে ছোট বানানো, এটুকু দরকার তোমার লাগে, এটুকু দরকার। তুমি এইটুকু বুঝছো না, আস্তে ধীরে বুঝছো, মেন বিষয়টা বুঝে গেছো। এবার চুল পিছন দিকে কেন ছোট বানাবো, কেমনে ছোট বানাবো, কেন এই যে মনে করো এমনি তুললাম, নিলাম, এখন বানাবো কি নিলাম, এই আঙ্গুল এমনি বললাম, এই আঙ্গুলটা, এই আঙ্গুলের যে চুলগুলা ধরার সময় নিয়ে ফেলবো। দেখছো এটা ছোট, এটা কত দূর থেকে আসছে, কত বড়। আমি তোর সাথে এদিকে চুলগুলা আছে না, এটা আগে নাও, তুমি অনেক বেশি নিয়ে নাও, এটা আগে নাও, নিলাম তো। এইটা দুটো দিল আগে, এই এখন চলো যদি বাইরে তুমি দুটো আছে, এটা দেখো নিলাম তো। আমি যদি এদিকে দাম রাখি, ওই যে তিন দিকে চুলকানোর সময় মনে আছে এমন করে নিচে একটু ছোট হয়, আমি এখানে এমন করে দিব কি আমার আঙ্গুলটারে উল্টা দিকে এমন, এই যে এমন আঙ্গুল তো করি, কিন্তু আঙ্গুলটা তো অথবা এমন, এই যে বুঝেছি। ওজন দিয়ে রাখা আছে, এখানে স্মুথলি উঠবে, স্মুথ লাগানো বাবু, এই আঙ্গুল আগে স্মুথলি। ধরে ঠিক আছে। এটা কিন্তু এক লাইন দিলা, এখানে কিন্তু ছোট এক জায়গায় হয়েছে। এবার তুমি আরেকটু কাছে এসে তখন আবার দিলা, প্রথম প্রথম তো বড় বড় থাকবেই, দেখছো এই যে তুমি ছোট ছোট, তখন আরেকটা লাইন দিলা, তখন আবার ব্যান্ড করে কাটলা, তখন ছোট দিতে এদিকে আসবে। যদি তুমি এদিকে চুল কাটোই না, তাহলে এগুলো ভালো ছোট করো তুমি। ধরেন এবার আপনি এই পার্ট থেকে শুরু করে এই পার্ট থেকে কাটছে না, একটু ছোট পরিমাণে কাটবেন, কাটা নাই মনে করবেন, কাটতাম না এদিকে আগের সাইড না, এটা মুছে পানি 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 পানি। আমি দেখতে পাবে এভাবে দেন ভাই, এভাবে রাখেন দিলা একদম পুরোটা পাবেন, এভাবে না ভাই ভাই বুঝাইছি। সামনে চুলগুলো আপনার কাছে পরে চুলগুলো রাখেন।
ভাই আমি কিন্তু আসি দেখেন ভাই ও তো ওনার মেশিন গুলো কিনে দেবো এখন তো কল করবে আপনি ওই ছেলেটা চলে আসতেছে যে আপনাদের সাথে সাপোর্টে থাকবো না যদি বেজিলে আসতেছে ওই তারিখ আজকে তাহলে মজা আমার প্লেয়ার আসতেছে না নিব না আমি আর ভালো কিছু লাগবে অনেক দিন ধরে মজা লাগছে ভালো কিছু দিতে না আচ্ছা এবার পুরোপুরি ছেড়ে দেন পুরোপুরি ছেড়ে দেন ছেড়ে দেন এবার আমরা ছেড়ে দেন এই যে চিংড়ি করে দিয়েছি বুলবুল প্রত্যেকবারই দেখতে যাবো হ্যাঁ সব তো রাস্তা চলে এই যে পাশে এবার পাশে হ্যাঁ এটা একবার এমনি আসলে দিব আর তারপরে এখানে চিংড়ি করে দিতে হবে তখন ওটা একটু সামনে থেকে কষা মারতে হবে করে তাহলে কিন্তু চুল আসবো না কিন্তু কেন ডাইরেক্ট আসবো তো যদি আমার মুখের ভিতরে না হয়ে যায় ভাই এগুলো হচ্ছে বড় ক্লিপ এর চেয়ে যে বড় সাইজের ক্লিপগুলো আছে না ওগুলো সাধারণত ব্যবহার হয় না আমরা করে দিই আপনারা এইগুলো দিয়ে শুরু করতে হবে এই রসিয়া ধরেন 10 mm এটা কিন্তু 6 mm এই জিনিসটা খেয়াল করছেন কিন্তু এটা 2 নম্বর এই কারণে বুঝছেন এর 6 mm আর 10 mm প্রায় সমান এখানে আমি বুঝি না কিভাবে মাথারে এটা ওদের বিষয় ওই তোর কথা কি করি না ভাই আমার আরেকটা সমস্যা উপরে ছিল এবার হচ্ছে কি বুঝছেন যে দুইটা আপনার ইয়া সেটা বড় হচ্ছে কিন্তু আপনার কাজে যখন আপনি মেশিনে একবার ঢুকাবেন তখন কিন্তু আপনি বুঝতে যাবেন যে এটা কাম করে কিনা বুঝছো না বুঝাবো এটা আপাতত এদিকে থাকলো বুঝছেন মন দিয়ে বুঝছেন এটা থাকলো এবার এটা 2 নাম্বার ক্লিপ এখন নাম্বারে ছোট ছোট হতে যাবে এটা 3 নাম্বার এটা আর এটা 100 মডেল এক মেশিন তো এখানে 3 রকমের মেশিন থাকে রাজু একটা জরি মেশিন নিয়ে আসো আমাদের ক্যামেরা বন্ধ করে দিই আমাদের ক্যামেরা কম বললে আর বাড়ি খাবে না এই আঙ্গুলটা একটু ব্যাখ্যা করে রাখবেন আপনি এগুলো আঙ্গুল দিতো এটা আমাকে আপনি তো উল্টা ধরছেন বুড়ো আঙ্গুলতে দিকে দিবেন হ্যাঁ এবার আর এত পিছনে যাবে না প্রথমবার যত পিছনে গেছে না যাবে না এই আঙ্গুল একটু ব্যাখ্যা রাখবেন চিরুন্ডের দ্বারা জমি হবে এই আঙ্গুল একটু ভিতর দিকে বাঁকা আর এই আঙ্গুল এমন এই আঙ্গুল এদিকে ঠেলে ধরেন এবার ধরেন এবার এসে এই যে এদিকে ঠেলে দিলে এই আঙ্গুল থেকে আর কেচি ভিতরে ঢুকে যাবে না বাড়ি খাবে কেন একটু বেকার রাখেন এমন রাখেন দেন একটু এমন সোজা করেন বাড়ি খাবে না কেচি বাড়ি দিতে দিবেন আগে আপনার আঙ্গুল না কেচিটা বাড়ি যেন খায় ফাঁকাটা দেখেন হ্যাঁ চেক করেন তো বন্ধুরা আমি দেখতেছি আপনি প্রথমে নিজে নিজে চেষ্টা করুন আমি আসতেছি আবার সরো আমি ওনারা এই অংশের লাইনটা কাটছে এই অংশের লাইন আশা করি ভালো খারাপ হয়নি আমি একটু কেটে দিয়েছিলাম ওরা ঠিক করছে এই যে পারফেক্ট এই যে পিছনে আবার বড় দেখছেন পিছনে বড় হলে এমন মিলে গেছে এখানে কিন্তু আরেকটা লম্বা চলে আছে এই যে এখানে একটু বড় আছে এটা আবার উল্টা এখান থেকে বড় এদিকে ছোট হয় পরে বুঝা মনে আসছে বন্ধুরা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথমের লাইনটা যদি আমরা এই প্রথমের লাইনটার মধ্যে প্রথমে ডালু বানায় লাই দিকে তাহলে কিন্তু কাজ হবে না এটা কিন্তু সেম থাকবো এখানে যেটুকু নিয়েছিলাম আমরা এখানে কিন্তু একটুখানি কম থাকবো কিন্তু এতটা কম না এই যে ধরছেন ওই জায়গা থেকে কিছু চুল নিছেন হ্যাঁ ওই যে এখান থেকে মাপ নেওয়ার জন্য নিয়া এই আঙ্গুলটা হালকা একটু নিচে করে রাখছেন কারণ এদিকে চুল হইবে হালকা পরিমাণে এত বেশি না এটা কিন্তু প্রথম লাইন এই প্রথম লাইন ছোট হয়ে গেলে কিন্তু ভলিউম করবেন না হেডার মারলে এই সময় ফুলে আসলে সুন্দরভাবে আইবো না ও এটা সামনের দিকের প্রথম লাইন সামনের দিকের প্রথম লাইন হিসাব আলাদা নিচের গুলা আস্তে আস্তে দেন আমাকে ফুলানোর পরে এই চুলটা দেন এমন একটা বর্ডার মানে ফুলে ওঠে ভলিউম বেশি থাকে হ্যাঁ ভলিউম বেশি থাকে খালদা দিয়ার মতো বুঝছেন না বুঝেন নাই এই যে এবার আবার আসরাবো এই লাইন কাটবো ডালে আমি না কাটি আপনারা কাটছেন এই যে এখান থেকে শুরু করলাম এই অংশ কিন্তু এখান থেকে কিছু চুল থাকে যাক অসুবিধা নাই পুরোটা কাটতে পারেন কথা না এই ডালটোর মধ্যে যে এটা আপনি সরাই রাখলেন প্রথম লাইন তো ওভাবে কাটলা
প্রথমে এভাবে খাড়া এটা দেখো, তৃতীয় লাইন প্রথমে এভাবে খাড়া, হয়েছে কিনা? তারপর এমন। আর যদি পুরোটা তুমি একসাথে ধরতে পারো এমন, তখন এমনি কাটে 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 গুলো এই পর্যন্ত আসবে। আচ্ছা এই যে হবে তো দর্শক ধরো এটা পার্ট বাই পার্ট ধরতে হবে, আমি ধরা এভাবে তো ধরে না। ধরো আমি কাটি। আচ্ছা বস এখন এই সাইড দেখি এই সাইড ছোট আছে হয় এই সাইড এভাবে ছোট। round এই যে এসে ছোট, এদিক দিয়ে একটু চাপাই মারবেন এমন করে, এদিক দিয়ে বড়, এই যে হাত একটু আলগা গেলেবেন এদিক করে। আমি স্যারে দাদা হয়েছে কিনা পার্ট বাই পার্ট নিতে হবে, মানে এখন তো ইয়ে করতেছে। বলতে যদি ধরাটা রাউন্ড হইছে এখান থেকে আমি কই, এখান থেকে এমনি যাইয়া মানে হালকা একটু এই যেমন এই নিচের অংশ বুঝছে, এবার দেখে কাটতে পারো কিনা। এই অংশ কিন্তু বাদ, এটা কিন্তু তোমার মেজারমেন্ট করে কাটতে হবে। যে সামনের চুলটা এখান থেকে কাটছিলে না, এটা থেকে মিলে আসবো, বুঝাতে পারছি না, পারি নাই। এই অংশ বাদ দেন, ওইখানে কথাটা কিন্তু মনে রাখতে হবে, ওইখানে কি সাইজের চুল আছে তুমি এদিকে কাটবেন না ওটা কাটে নিয়েছি না, আমি মনে মনে কাটে নিয়েছি আর কি। মনে মনে কাছে এমনি কাটে নেই আর কি। এই যে এবার এটা কাটটা, তারপরে যখন মাঝখানের লাইনটা থাকবো না, তখন মাঝখানের লাইন সব একসাথে ধরতে পারেন, মাঝখানের লাইন সমান করে দিবেন, একটু এদিকে কাটতে রেখা হয়ে গেছে। চুল কাটা না হয়নি, মাঝে গাড়ি নাই তুমি ধরে নিছে মাঝখানে কিছু চুল থেকে যাবে, কারণ তোমরা তো এত ডালু জায়গা একসাথে কাটতে পারবে না, হাত তো আর এত বড় হয় নাই যে এমন করে ঘুরাই একবার এই পেছে চলে আসবে। মাঝখানে এই যে প্রথম লাইনটা কাটছি ওইরকম ভাবে মাঝখানে সবগুলো না কাটতাম হ্যাঁ হ্যাঁ, মাঝখানে থেকে যাগা, তারপর দুই পাশের মাপ দিয়া, এই যে এই পাশে ছোট এই পাশে ছোট, মাঝখানেটা বড়, এটা এমন করে কাটে দিলা। মাঝখানটা লাস্টে আর কি, দুই পাশে দুই সাইডে কাটার পরে যখন মাঝখানে এই প্রথম এটা কাটমু তারপরে এটা কাটমু তারপরে এটা আর ওইটার মাপ নিয়ে আসি রে এটা যদি একদিকে আশ্রয় না থাকে, কিন্তু আবার মাঝখান তো চুল খাড়া থাকলে সম্পূর্ণ আলাদা, এটা কালকে আলাদা ভিডিও পরে বুঝে ধরো। আজকে দিয়েছো ধরো তুমি এই অংশ থেকে একটু কাটো, বোনিং বে একটু কাটবো, আর আপনি মাঝখানে অংশ কাটেন, যেহেতু কাটতে ভালো হয়। আমি আর দিকে তাকায় থাকলাম, তোমরা বলে তাকায় থাকলে ভয় ইয়া করো। এই যে সব চুল নিয়ে আছে, এখানেও ঠিক ওইভাবে চুল আসবো, পার্ট বাই পার্ট। ভাই আমার মোবাইল মানে গাড়ির নিচে থেকে গেছে, না মোবাইল মনে হয় ছাড়বে ছাড়বে। হ্যাঁ এবার দরবানার মনে রাখতে হবে, কিন্তু তোমার কি দরকার, কিন্তু আন্দাজটা কিন্তু কাম করা যাবে না। তোমার যে জিনিসটা দরকার রয়েছে কিনা চেক করে লাগবে। হ্যাঁ এবার বন্ধ করো বন্ধ করো বন্ধ করো। এবার তুমি এভাবে আশ্রাইবা, যে জিনিসটা তুমি চাইছো এটা আসছে কিনা, আসে না, এখানে দাগ আছে, তখন তুমি এভাবেও কাটতে পারো, অসুবিধা নেই। কিন্তু আপাতত এভাবে কাটতে না, আপাতত উপর চুল কাটো, লাস্টে আবার এভাবে কিছু চুল কেটে দিতে হবে। এটা কাটবো সমস্যা নেই তো এখন আমার আস্তে 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 এই দোষটা আমি সমাধান করব কেমন আস্তে আস্তে, তো কই বাস পড়ে না, এই যে এমন দিবা, আপাতত এভাবে কেটে কেটে দাও, যে বাসটা করবো এটা আবার এই পাশটা দিয়ে একটু খড়ক কাটে ফেলবো। করে দিয়ে দিবেন। আমার কত টাকা কাটতাম বুঝছেন ভাই তুমি কাটো, তুমি এখানে চুল থেকে এখানে কতদূর ডালো হয়ে গেলে গা যায় কাটাবো, এবার হিসাব করো। মনে করেন আমি এই এতটুকু পর্যন্ত কাটছি তারপরে এই উপর লাইনটা কি তুমি আরো এটা সুন্দর মতো ক্লিয়ার করো, ক্লিয়ার হইছে নি? আমি কইছি না যত চিকন লাইন আসবে তত, তুমি তো সব চুল এক লগে ধরতাছো, যত চিকন লাইন আসবে তত ভালো। আগের জায়গায় ফেলানো যাবে না, কিন্তু একটু আগে বেশি করে মারতে হইব, কিন্তু মনে রাখতে হইব। হাতটার একটু টান কম দিলে, কম বেশি দিলে আগে বেশি যাবো গা, আগে বেশি বুঝো না, বুঝো নাই। একই জায়গায় কাটতো না, কিন্তু একই জায়গায় কাটলে সমান দেখা যাবে, সমান চুলই কাটতেছো তুমি। আবার তুমি একটু আগে পিছিয়ে করলে দেখবা কি কিছু চুল বড় দেখা যেতেছে। আবার আকিস বলতে জিনিসটি বুঝি না যে চুল কাটতে লেছো না ওটা থেকে ভরে একটু নিচে তুমি একই জায়গার মধ্যে যদি বারবার লও, তাহলে তো একই জায়গায় বারবার কাটলা। ওই যে চিরুনি দিয়ে কাটার সময় যে বলছি এক জায়গায় কাটা যাবে না, হ্যাঁ এখানেও ঠিক এভাবে আগে পিছিয়ে করে লইতে হবে আর কি। বুঝছেন বনিক ভাই, না বুঝেন নাই? না বাকি আছে? তাড়াহুড়া না করলে আপনারা সবাই কারিগর হয়ে গেছেন, এটা মনে রাখেন। যদি যুদ্ধ না করেন, যুদ্ধ করলে যুদ্ধ করবেন মারামারি। কাটো কাটো, তুমি কাটো, সেটা আমি আর কিছু একবার খারা না, ওদিকে গলে যাবো কথা। তুমি আবার ওই চুলগুলো বড় করে ফেলতেছো, তুমি বুঝে নাই। এই চুলগুলো তুমি এই চুলগুলো বড় করতেছো, তাহলে তোমার আরেকটা লাইন, ডাবল লাইন, 3 লাইন মারতো, তোমার অসুবিধা নেই। হ্যাঁ এই যে বন্ধ করো বন্ধ করো। এবার আশ্রয় দেখো যে তুমি চাইছো হয়েছে কিনা, কোনো দাগ পড়ছে? না পরে নেই, এখন না, এখন না। মনে এই চুল কাটার পর তখন তুমি আবার এখানে এখানে এই সাইড পুরোটাই আবার কাটতে আসতে আসবে ভাই। এই কাজটা কেন হচ্ছে জানো? যদি আমি প্রথমে ওনার চুল এরকম করে কাটার প্ল্যান করতাম না, তাহলে আমার মেশিনে দ্রুত কভার করে ফেলতো, আমার এত নিচে আসাও লাগতো না। এখন আপনারা কাটছেন উল্টাপাল্টা করে, এই কারণে এই চুলগুলো আবার কেচি দিয়ে তোমার কাটা লাগতেছে। তো হইলো এই জায়গাটা শেষ করছি তাহলে এই মাঝের লাইন এই যে এটা বাদ দাও আপাতত, মাঝের লাইনটা এখান থেকে আরেকটা লাইন করতে হবে, কারণ তুমি এখানে শেষ করে ফেলছো, এখানে শেষ এই করে মাঝের লাইনটা কিভাবে করব?
এখানে আরেকটা লাইন লাও, ওই মাঝের লাইন বাদ দিয়া। বুঝো না ভাই, তুমি চিন্তা করো। বাদ দিয়ে এখান থেকে লওয়ার এই যে তুমি এই পর্যন্ত কাটতে পারছো এতক্ষণ, এই চুল কিন্তু বড়। ধরে দেখো, চেক করো প্রথমে, না চেক করলে কি বুঝবে তুমি? বড় তো ভাই ওদিকে চুল যেন ছোট হয়, এই যে এখানে যে ছোট আছে না, এর সাথে সামঞ্জস্য এইদিকে যেন চলে আসে আস্তে আস্তে। এই যে বড় অংশ কাটি দেবো। এবার ইয়ে নেন, আশরাফুল ভাই নেন, তারপর বণিক ভাই নেন। সময় যাইতেছে না ভাই, কটা বাজে ভাই দেখেন তো একটু। 10টা, জলদি করেন। এবার আমি না থাকলেও পারবা? এবার প্রথম লাইনটা একটু তাড়াতাড়ি করে শিখাই দিই। এসেন ভাই, এখন তুষারা আসে না, কন ও কি পারবো ভাই কাম শিখতে? 10 বছর থাকলেও কামে লাগবো ভাই, এখন তো শুধু এই সিস্টেমটা শেখানো হয়েছে, পরে কি অন্যগুলা? অন্যগুলা না, বেশিরভাগ সময় না এমনই আসে। আচ্ছা তাহলে আরেকটা কথা, ভাইয়েন এই দিকে আমি যতটা কমফোর্ট ভাবে ধরতে পারি, এই পাশে হইলে আমি ধরতে পারি না। পারবা না কি লেগে? তুমি সঠিক জায়গায় দাঁড়াও, তাহলে তো পারবা। তুমি এবার এমনি এমনি ক্রসে দাঁড়াও, ক্রসে। হ্যাঁ, এবার ধরো। এবার পারছো না? পারো নাই, বুঝছো? উত্তর পাইছেন না? পার নাই। কোনো কারণে যদি সমস্যা মনে হয়, তাহলে আমাদের একটু শরীর লাড়াচাড়া দিতে হবে। এবার আপনি প্রথম লাইন থেকে শুরু করেন। আপনি কিন্তু প্রথমে যেখানে ও কাটছে ওইখানে একটুখানি কাটে দেখতে হবে যে কোন চুলটা আমার দরকার আছে, অথবা আমি কোনটা কাটবো। তাড়াহুড়ো করা যাবে, তাড়াহুড়ো হতেছে। রাজু খান, তুমি মাঝখানের লাইনটা দেখো, তারপর চলে যাও। সুদীপের কাছে যাও তুমি, ঠিক আছে? আমার বাইরের কাছে সুদীপের বলে ভালো হইতো না? কি বলবো? তুমি যাইবা? কে বললো লাগবো কি লিগে? কি জানে না? তুমি যাইবে না কছো? আমি কিছু বলিনি, মনে করি না জানি। ওর জানা লাগবো কে? তুমি কবে তো আমার মানবে পারেছে, তোমার আর কিছু করতে হবে না, ধরে লেবো। হ্যাঁ, ওই বিষয়গুলো ঠিক করে গেছে। ঠিক করে বলছো? ওর মেশিন কি সব আমার কাছে? এই দুইটা বেশি। আর নাই, তাহলে কাম করবো কেমনি? বলতো ছেলে কিন্তু কাটেন নিচ থেকে কাটে গোলায় যান। গোলায় মানে কি আমরা রাউন্ড শেপে যাইব আর কি। হ্যাঁ, মাথা যেমন গোল না, এখানে মাথা যেমন ডালু, আমাদের কাটতে হবে ওইভাবে ডালু হিসাব করে। এই যে পেটটা কেটে নেন, এই যে। এবার সাইডে দেন, সাইডে চেক করেন। এবার চুলটা আসলে চেক করেন। ভাই অনেক দিকে এখানে একটা জিনিস কি, এখানে আবার একটু বড় সাইজে চলে আসে এদিকে চিপি। এটা আবার লাস্টে এমন করে এই সেট দিয়ে আমরা কাটি না, ওইভাবে কেটে ফেলবেন। ওটা যদি আমরা প্রথমে নিজের পছন্দ মতো কেটে নিতাম না, এটা কাটা হয় না কিন্তু। ওটা যদি কাটতেন তাহলে এখান থেকে নিজে যে ছোট আমরা আসতো, সেটা আসতো না। বুঝতে পারছি না? পারিনি। যদি পারফেক্ট এই বর্তমানে